ঢাকায় থাকার জন্য এমন একটা জায়গা খুঁজছেন যেটা হোটেলের চেয়ে অনেক বেশি খোলামেলা কিন্তু বাড়ির মতোই আরামের। তো আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব কিভাবে সার্ভিসড অ্যাপার্টমেন্ট, বিশেষ করে বসুন্ধরার মতো প্রাইম লোকেশনে, আমাদের থাকার অভিজ্ঞতাকে একদম বদলে দিচ্ছে। চলেন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে লম্বা একটা ট্রিপে গেছেন আর হোটেলের ঘরটার চার দেয়াল যেন চেপে ধরছে? মানে একই জায়গায় কাজ করছেন, ওখানেই খাচ্ছেন, আবার ওখানে ঘুমাচ্ছেন, সবকিছু যেন একটা বাক্সের মধ্যে। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? তো এই যে একটা দম বন্ধ করা অবস্থা, এটারই কিন্তু একটা দারুণ স্মার্ট সমাধান আছে। আর সেটাই হলো সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এটা থাকার একটা একদম নতুন আর আধুনিক একটা ব্যবস্থা, হোটেলের চেনা ধারণা থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, সহজ করে বলি ব্যাপারটা কি। ধরেন আপনার নিজের বাড়ির সব সুবিধা, মানে রান্নাঘর, বসার জায়গা সব, কিন্তু সাথে পাচ্ছেন হোটেলের মতো সার্ভিস, যেমন ঘর পরিষ্কার রাখা বা অন্য সব দেখাশোনা। মানে বাড়ির আরাম আর হোটেলের সুবিধা দুটোই একসাথে। কি দারুণ একটা কম্বিনেশন, তাই না? তো একটা সার্ভিসড অ্যাপার্টমেন্টের ভেতরে আসলে কি পাওয়া যায়? প্রথমেই ধরেন একটা ফুললি ইকুইপড রান্নাঘর, মানে যখন যা ইচ্ছা রান্না করে খেতে পারবেন। এরপর বসার জন্য, খাওয়ার জন্য একদম আলাদা জায়গা। সাথে তো আরামের জন্য বেডরুম থাকছেই। আর হ্যাঁ, হাই স্পিড ওয়াইফাই আর নিয়মিত হাউসকিপিং সার্ভিস তো মাস্ট। চলুন এবার সরাসরি একটা তুলনা করে দেখি, সার্ভিসড অ্যাপার্টমেন্ট বনাম হোটেল। তাহলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই ছবিটা দেখলেই কিন্তু পার্থক্যটা এক নজরে বোঝা যাচ্ছে। একদিকে দেখুন সার্ভিসড অ্যাপার্টমেন্ট, যেখানে জায়গা অনেক বেশি, লিভিং রুম, বেডরুম সব আলাদা। আর অন্যদিকে হোটেলের ওই একটা ঘর। এরপর ভাবুন রান্নাঘরের কথা। লম্বা ট্রিপে এটা যে কতটা দরকারি, সার্ভিসড অ্যাপার্টমেন্টে আপনি একটা পুরো রান্নাঘর পাচ্ছেন, কিন্তু হোটেলে সেটা তো প্রায় পাওয়াই যায় না। আর সবচেয়ে বড় কথা, প্রাইভেসি। এখানে কিন্তু প্রাইভেসি অনেক বেশি। আর এই কথাটা কিন্তু একদম সত্যি। এখনকার ট্রাভেলাররা কিন্তু শুধু রাত কাটানোর জন্য একটা বিছানা খোঁজেন না, তারা চান স্পেস, কমফর্ট, প্রাইভেসি আর নিজের মতো করে থাকার সুবিধা। মানে পুরো থাকার অভিজ্ঞতাটাই এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াও, এই চার্টটা দেখুন একবার। লম্বা সময়ের জন্য থাকার ক্ষেত্রে ৮০% মানুষই এখন সার্ভিসড অ্যাপার্টমেন্ট পছন্দ করছেন, আর হোটেলের দিকে মাত্র ৩৫%। কারণটা কিন্তু খুবই পরিষ্কার, তাই না? বেশি জায়গা, বাড়ির মতো একটা ফিল, আর লম্বা সময় থাকলে খরচের দিক থেকেও বেশ সাশ্রয়ী। তো সার্ভিসড অ্যাপার্টমেন্টের সুবিধা তো আমরা বুঝলাম, কিন্তু অ্যাপার্টমেন্টটা কোথায়, সেই লোকেশনটাও তো অনেক জরুরি, তাই না? চলুন এবার ঢাকার অন্যতম সেরা একটা জায়গা, বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে কথা বলা যাক। বসুন্ধরা কেন এত পপুলার, বিশেষ করে এই ধরনের থাকার জায়গার জন্য? কয়েকটা বড় কারণ আছে। ১ নম্বর হলো, এটা খুবই পরিকল্পিত আর শান্ত একটা এলাকা। রাস্তাঘাট চওড়া, পরিবেশটা একদম নিরিবিলি। ২ নম্বর, সিকিউরিটি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আর ৩ নম্বর, কানেক্টিভিটি। এয়ারপোর্ট, গুলশান, বনানীর মতো বিজনেস হাব সবকিছুই খুব কাছে। মানে ব্যাপারটা হলো, আপনি শহরের সব কোলাহল থেকে একটু দূরে একটা শান্ত পরিবেশে থাকতে পারছেন, কিন্তু যখনই দরকার শহরের মূল কেন্দ্রগুলোতে পৌঁছতেও খুব বেশি সময় লাগছে না। এই ব্যালেন্সটাই কিন্তু বসুন্ধরার সবচেয়ে বড় আকর্ষণ। এত সব সুবিধার কথা তো শুনলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, সার্ভিসড অ্যাপার্টমেন্ট কি আপনার জন্য সঠিক অপশন? তাদের জন্য এটা সবচেয়ে বেশি কাজের? চলুন একটু গভীরে যাই। দেখুন, মূলত ৪ ধরনের মানুষের জন্য এটা একদম পারফেক্ট। যারা বিজনেস ট্রিপে আসেন, তাদের জন্য কাজের জন্য একটা আলাদা স্পেস আর প্রাইভেসি দরকার হয়। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, তাদের জন্য তো বাড়তি জায়গা আর রান্নাঘরের কোনো বিকল্পই নেই। আবার ধরেন যারা রিমোট ওয়ার্কার কিংবা নতুন শহরে এসে বাসা খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ সলিউশন। তো যদি আপনার মনে হয় যে সার্ভিসড অ্যাপার্টমেন্টই আপনার দরকার, তাহলে পরের প্রশ্ন হলো, সেরাটা খুঁজে বের করবেন কিভাবে? চলুন কয়েকটা সহজ টিপস জেনে নিই। সঠিক অ্যাপার্টমেন্টটা খুঁজে পেতে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। সবার আগে নিজের বাজেটটা ঠিক করে নিন।
এরপর বসুন্ধরার মতো একটা ভালো লোকেশন বেছে নিন। অবশ্যই চেক করে নেবেন যে আপনার প্রয়োজনীয় সব সুবিধা যেমন ইন্টারনেট বা এসি ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ, যারা আগে থেকেছেন তাদের রিভিউগুলো পড়তে একদম ভুলবেন না। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, ঢাকায় আপনার পরের ট্রিপে আপনি কোনটা বেছে নেবেন? হোটেলের সেই গতানুগতিক ব্যবস্থা, নাকি নিজের বাড়ির মতো আরাম আর স্বাধীনতার একটা আধুনিক বিকল্প? ভেবে দেখুন, কারণ এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার পুরো ট্রিপের অভিজ্ঞতাকে একদম অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।